ফাইনালি কিন্তু তোমাদের জন্য যে প্রাইভেট স্কলারশিপটি রয়েছে, অর্থাৎ অত্যন্ত জনপ্রিয় প্রাইভেট স্কলারশিপ টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম, যেটা স্টার্ট হয়ে গেছে 2025-26 শিক্ষাবর্ষে। এবং এই প্রাইভেট স্কলারশিপটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথমত হচ্ছে, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি আবেদন করতে যাচ্ছে, তখন কিন্তু তাদের যারা এই বছর ক্লাস 12 পাস আউট করে যারা তোমরা বর্তমানে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো কলেজে, তাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, যেটা ইউনিভার্সিটির। সেক্ষেত্রে অনেকেই একটু বিভ্রান্ত হয়ে গেছে। কারণটা কি, যে আমাদের এই বছর কিন্তু কলেজ যে আবেদন প্রক্রিয়া বা সম্পূর্ণ যার প্রসিডিওর কিন্তু লেট শুরু হয়েছে, সেটা ডিপ্লোমার ক্ষেত্রে হোক বা যে কোনো জেনারেল ডিগ্রির ক্ষেত্রেই হোক। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এখনও রেজিস্ট্রেশন প্রসেস চলছে। সেক্ষেত্রে অনেকে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারছে না, স্পেশালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি। সেক্ষেত্রে তোমাদের বলে রাখতে চাই, এই প্রাইভেট স্কলারশিপ টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপটি তোমরা কিন্তু তোমাদের যদি ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন না হয়ে থাকে, তোমরা কিন্তু তাও আবেদন করতে পারবে। হ্যাঁ, তবে তোমাদের কিন্তু যে কোনো একটা প্রেজেন্ট ইউনিভার্সিটি থেকে তোমরা যে পড়াশোনা করছো, তার জন্য কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট প্রুফ কিন্তু তোমাদের এই পোর্টালে দেখাতে হবে, অর্থাৎ এই স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে। সেটা তোমাদের বলে রাখতে চাই, আমরা যেহেতু এখনও পর্যন্ত কোনো রকম ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন পাইনি, নাম্বার পাইনি, সেক্ষেত্রে তোমরা অ্যাজ অ্যান ইনস্টিটিউশন প্রুফ হিসাবে তোমরা কিন্তু দিতে পারো তোমাদের সেমিস্টার ফিস, যেটা তোমাদের রিসিপ্টটা দেওয়া হয়, বা তোমরা কিন্তু কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেটটাও কিন্তু তোমরা আবেদন করে তোমরা কিন্তু দিতে পারো। খুব একটা বড় ইস্যু নয়, অর্থাৎ কলেজে যাবে, একটা জাস্ট চিঠি দেবে বোনাফাইড সার্টিফিকেটের জন্য, তোমাকে কলেজ পরের দিনই কিন্তু দিয়ে দেবে। বোনাফাইড সার্টিফিকেটটি হলে কি হবে, তোমাদের কোনো রকম আলাদা করে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তোমরা বোনাফাইড সার্টিফিকেট দিলে তোমাদের একেবারে কিন্তু প্রুফ হিসাবে তোমরা ইনস্টিটিউশন ভেরিফিকেশনটা পেয়ে যাবে তোমাদের আবেদন করার সময় পোর্টাল থেকে। ইট ইজ ক্লিয়ার? তো এই ব্যাপারটা হচ্ছে, তো তোমাদের যাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হয়নি, তোমরা আবেদন করতে পারবে এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপটি। সাথে তোমাদের আরেকটা কথা বলে রাখতে চাই, যে ডকুমেন্ট আপলোড যে ব্যাপারটা রয়েছে, ডকুমেন্ট আপলোড এখানে কোনো রকম স্ক্যান কপি আপলোড করার ব্যাপার নেই। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্তটা কিন্তু স্ক্যান কপি আপলোড করতে হয়, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা পিডিএফ জেপেগ যে কোনো ফরম্যাটে আবেদন করতে পারবে। সাথে তোমাদের প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। তো চলো প্রথমে ধাপে ধাপে আমি তোমাদের বুঝিয়ে দিই। প্রথমত দেখো, যারা একদম বাডি ফর স্টাডি থেকে তোমরা আবেদন করতে যাচ্ছ, তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু বাডি ফর স্টাডি থেকে নিজস্ব প্রোফাইল ক্রিয়েট করে বা লগ ইন করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যারা লগ ইন করবে না, তারা কিন্তু কোনোরকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না। যারা নতুন অ্যাপ্লাই করছো, তোমরা অবশ্যই একটা বাডি ফর স্টাডি থেকে তোমাদের একটা অপশান প্রোভাইড করা হবে, যেটা হচ্ছে তোমাদের ডিজি লকার থেকে তোমাদের আধার কার্ড ভেরিফিকেশন করা হবে। আধার কার্ড ভেরিফিকেশনটা কিন্তু এখন ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে ফর চেক ইয়োর ন্যাশনালিটি ইন্ডিয়ান হিসাবে। সেটার জন্য কিন্তু এখন আধার কার্ড ভেরিফিকেশনটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে কোনো তোমাদের প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা যারা কিন্তু ভেরিফিকেশন করবে না ডিজি লকার থেকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হলেও হতে পারো। তো তোমরা কিছুই না, ডিজি লকার থেকে তোমাদের আধার কার্ড ভেরিফিকেশন করে নেবে। এতে কি হবে, তোমাদের আধার কার্ডের মধ্যে তোমাদের সমস্ত যা ডিটেলস থাকবে, সেই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক তোমাদের স্কলারশিপ আবেদন করার সময় কিন্তু ফুলফিল করে দেওয়া হবে। অর্থাৎ আলাদা করে তোমাকে কিন্তু কোনো রকম কিছু তোমাদের দিতে হবে না, ফুলফিল করতে হবে না। আমরা যখন আস্তে আস্তে আবেদন প্রক্রিয়া তোমাদের সামনে দেখাবো, আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বলবো, তো সেখানে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, তোমরা আস্তে আস্তে নিজেরা চেক করে নিতে পারবে। তো চলো আমি একদম প্রথমত অ্যাপ্লাই নাও অপশানটার উপর ক্লিক করে দিই। অ্যাপ্লাই নাও অপশানটার উপর যখন আমি ক্লিক করব, দেখতে পারবে তোমাদের সামনে বলেছিলাম তিনটে অপশান ওপেন হবে। একটা ক্লাস 11-12 জন্য, অর্থাৎ যারা এই বছর ক্লাস 10 মাধ্যমিক দিয়ে যারা 11-এ পড়াশোনা করছো বা 11 পাস আউট করে যারা সবে মাত্র 12-এ পড়াশোনা করছো, তোমরা এই প্রথম একদম কিন্তু অপশানটা থেকে তোমরা অ্যাপ্লাই নাও করবে। দেন নিচের দিকে একটা অপশান আসবে, যারা জেনারেল গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই করছো এই বছর, অর্থাৎ যারা এএনএম জিএনএম দিয়ে ডিপ্লোমা করবে বা বিভিন্ন টেকনিক্যাল পলিটেকনিক লাইনে তোমরা পড়াশোনা করছো, বা জেনারেল গ্র্যাজুয়েশন অর্থাৎ তোমরা যারা ডিগ্রি নিয়েছো, অর্থাৎ কেউ জেনারেল কেউ তোমরা অনার্স, সেক্ষেত্রে তোমরা এই অপশানটার উপর ক্লিক করবে। সাথে নিচে যারা টেকনিক্যাল কোর্স নিয়ে করছো, তোমরা যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিটেক এই সমস্ত কোর্স নিয়ে করছো, তোমরা এখানে নিচে এই লাস্টে তোমরা এখান থেকে কিন্তু ক্লিক করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের টাকার অ্যামাউন্টটাও বেশি। তো যেহেতু আমি যারা আবেদন করবো সে হচ্ছে একদম বর্তমানে জেনারেল গ্র্যাজুয়েশন করছে, সেই জন্য আমি এই অ্যাপ্লাই নাও অপশানটার উপর ক্লিক করবো। অ্যাপ্লাই নাও অপশানটার উপর ক্লিক করার পর ঠিক তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ইনস্ট্রাকশন চলে আসবে। এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে তোমাদের একটা অপশান চলে আসবে, ইউ হ্যাভ লগড ইন সাকসেসফুলি, অর্থাৎ তোমাকে কিন্তু বললাম যে অতি অবশ্যই বাড়ি ফোস্টারি থেকে লগ ইন হয়ে রাখতে হবে। তো এই স্টার অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করবে।
স্টার অ্যাপ্লিকেশন অপশানটার উপর ক্লিক করার পরেই তোমাদের সামনে কিন্তু কয়েকটা ইনস্ট্রাকশন বা কয়েকটা কিন্তু তোমাদের জন্য অপশান চলে আসবে। যেহেতু দেখো এটা এই প্রোফাইল থেকে যেহেতু আগে অনেক স্কলারশিপ আবেদন হয়েছে, সেই জন্য কিন্তু আর কোনো রকম কিন্তু এক্সট্রা কিছু আমাকে ফিল আপ করতে হবে না। দেখো আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, আধার কার্ড ভ্যারিফাইড, দেখতে পাচ্ছ আধার কার্ড ভ্যারিফাইড অপশানটা পেয়ে গেছি। আপার আইডি তোমাদের যাদের ক্রিয়েট হয়ে গেছে আপার আইডি দিলেও তোমরা দিতে পারো। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আর সমস্ত কিছু কিন্তু এখানে অটোমেটিক ফুলফিল হয়ে গেছে। অর্থাৎ আমার যেহেতু আধার কার্ড ভেরিফিকেশন করা রয়েছে সেখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু প্যাচ আপ করা হয়ে গেছে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই ডিজিলকার থেকে এখান থেকে তোমরা কিন্তু একদম ভেরিফিকেশন করে নিতে পারো। তো দেখো এখানে সেরকম কিছু অপশান একদম চেক করার মতো নেই। আর ইউ ডিফারেন্টলি অ্যাবেলড, ইয়েস তুমি অবশ্যই ডিফারেন্টলি অ্যাবেল, তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট নাও। প্যারেন্টস স্টেটাস মানে তোমরা দেবে। দেখো তিনটে অপশান পাবে, একটা হচ্ছে সিঙ্গেল পেরেন্ট অ্যালাইভ, আর একটা হচ্ছে অরপান, একটা বোথ প্যারেন্টস অ্যালাইভ। তোমরা তিনটে অপশন পাবে, যারা সিঙ্গেল পেরেন্ট রয়েছে দেবে, যারা বোথ প্যারেন্টস অ্যালাইভ হচ্ছে দেবে। নাম্বার অফ সিবলিংস মানে হচ্ছে এইগুলো কোনো রকম কম্পালসারি এখানে দেখাচ্ছে, বাট আমি মনে করি এগুলো বেকার দেওয়ার। তো নাম্বার অফ সিবলিংস মানে তোমার কয়েকটি ভাই বোন রয়েছে, এটা তোমাদের জাস্ট চাওয়া হয়েছে। তো যারা নিচে তোমরা একটি মাত্র রয়েছে, একজন সন্তানই রয়েছে, তোমরা 0 দেবে, বা যাদের তোমাদের ভাই বোন রয়েছে তোমরা 1 2 যটা ভাই বোন রয়েছে তোমরা দিতে পারো। এবার দেখো এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা যেটা কিন্তু বলেইছিলাম যে অটোমেটিক ফিল হয়ে যাবে, যেহেতু আধার কার্ড থেকে আমরা ভেরিফিকেশন করে রেখেছি, এতে তোমাদের প্রসিডিওরটা আরও ইজি হবে। এখানে দেখো একটা দিয়েছে তোমাদের একটা অ্যাড্রেস লাইন 2 হিসাবে তোমাদের এখানে দেওয়া হয়েছে, সেটা তোমরা কিছুই নয় সেম অ্যাজ তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবে। এটা তোমাদের ওই অ্যাড্রেস লাইন 2 হিসাবে একটা দিতে হয়, যেই তোমরা সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক ফুলফিল হয়ে যাবে। দেন কিছুই না, তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটার উপর জাস্ট ক্লিক করে দেবে। কন্টিনিউ করার পর হয়ে গেল, সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদের দেখতে পাচ্ছ ফ্যামিলি মেম্বার্সদের কিন্তু ডিটেলস লাগছে। তো ফ্যামিলি মেম্বার্সদের ডিটেলস তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে। দেখো অ্যাড ফ্যামিলি, তো তোমরা এখানে অ্যাড ফ্যামিলির মেম্বার 1, মানে যার নাম দেবে তার সাথে তোমার কি রিলেশন সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেবে। তো চলো আমি এখন তোমাদের সামনে লাইভ যেহেতু আবেদন করছি আমি সমস্ত ডিটেলস একবার দিয়ে দিই। অ্যাপ্লিকেশন করে চলে যাবে, দিয়ে সেভ করে নেবো। দেখো আমার রেকর্ড হ্যাজ বিন আপডেট হয়ে গেছে। এবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করবে, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো তোমাদের কিন্তু আলাদা করে এবার তোমাদের কি করতে হবে, এডুকেশন ডিটেলসগুলো দিতে হবে এবং ডকুমেন্টসটা দিতে হবে। তো আমরা দেখো এখানে তোমার যেগুলো কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ স্টুডেন্ট পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। যেগুলো পেন্ডিং রয়েছে এডুকেশন ডিটেলস, ডকুমেন্টস আপলোড, এগুলো তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে। তো আমি একবার এডুকেশন ডিটেলসগুলো দিয়ে দিই। তো দেখো এডুকেশন ডিটেলস দেওয়ার পরে তোমাদের সামনে যেটা চলে আসবে হচ্ছে যে প্রেজেন্ট ক্লাস, অর্থাৎ বর্তমানে তুমি কোথায় পড়াশোনা করছো। তোমরা কলেজ হলে কলেজ দেবে, আর তোমরা যারা যে কোনো ক্লাসে পড়াশোনা করছো ক্লাস 11 12 সেটা তোমরা দেবে। যেহেতু প্রেজেন্ট ক্লাস যে যারা মানে আবেদন করছি তার যেহেতু সে গ্র্যাজুয়েশন করছে তাই গ্র্যাজুয়েশন দেবো, যারা তোমরা আইটিআই করছো আইটিআই দেবে, পলিটেকনিক বা ডিপ্লোমা করো সেক্ষেত্রে তোমার পলিটেকনিক ডিপ্লোমা দিতে পারো। তো সে গ্র্যাজুয়েশন করছে, গ্র্যাজুয়েশন অপশানটার উপর ক্লিক করলাম। গ্র্যাজুয়েশন অপশানের উপর ক্লিক করার পরে তোমাদের কিন্তু দুটো তোমাদের যে ক্লাসের তোমাদের সম্পূর্ণ ডিটেলস আপলোড করতে হবে। একটা হচ্ছে কি ক্লাস 10-এ তোমাদের সম্পূর্ণ ডিটেলস, একটা হচ্ছে ক্লাস 12-এ। তো চলো ক্লাস 10-এরটা প্রথমে যখন আমি যাবো, তো এখানে কী কী চেয়েছে, ক্লাস 10 তোমার যেটা বলা হয়েছে তুমি কোন বোর্ড থেকে তুমি ক্লাস 10-এ মাধ্যমিক দিয়েছিলে সেটা তোমাদের বলা হয়েছে। স্কুল টাইপ তোমরা গভর্নমেন্ট না প্রাইভেট যে স্কুল থেকে পড়াশোনা করছো তার ডিটেলস চাওয়া হয়েছে। কলেজ স্টেট, বা এখানে কলেজ স্টেট মানে তোমাদের স্কুলের স্টেটটা বলা হয়েছে, অর্থাৎ তোমার স্কুলটা অ্যাকচুয়ালি কোন স্টেটে রয়েছে। স্কুল ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার স্কুলটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে। স্কুল নেমটা দেবে, ক্লাস 10 পাসিং ইয়ারটা অতি অবশ্যই দেবে, ক্লাস 10-এর রোল নাম্বারটাও দেবে। আর এখানে মার্ক ডিটেলস তোমাদের কিন্তু সিজিপিএ বা গ্রেডে হবে না, তোমাদের মার্কসে হবে। টোটাল কত মার্কসে তুমি কত পেয়েছো সেটা তোমাদের এখানে দিতে হবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। চলো আমি সমস্ত ডিটেলসগুলো একবার তোমাদের সামনে ফুলফিল করে দিই। কিছুই না, তোমরা জাস্ট যখনই সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে সেভ অপশানটার উপর ক্লিক করবে, তোমাদের কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এরপর তোমাদের সামনে আরও কয়টা ডিটেলস কিন্তু দিতে হবে, যেটা তোমাদের বলে রাখতে চাই যে ক্লাস 12-এর বা সমস্ত ডিটেলস তোমাদের দিতে হবে। এইগুলো দেখতে পাচ্ছ, ক্লাস 10 বোর্ড, ক্লাস 10 12-এ তোমাদের কী স্ট্রিম ছিল, স্কুল বা কলেজ টাইপ কোন তুমি কলেজ তোমার স্কুলটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট না গভর্নমেন্ট আইহেটেড বা প্রাইভেট কিনা সেটা তোমাদের বলতে হবে। ক্লাস 12-এর তোমাদের স্টেট যেটা রয়েছে বা তোমাদের ডিস্ট্রিক্টটা, স্কুলের নেমটা, পাসিং ইয়ার, তোমাদের ক্লাস 12-এর রোল নাম্বার, মার্কস, এইগুলো তোমাদের সম্পূর্ণ কিছু দিতে হবে। এগুলো আমি নতুন করে কিছু বলছি না, যেই তোমাদের সমস্ত ডিটেলস তোমরা দিয়ে দেবে, দেওয়ার পর সেভ অপশানটার উপর ক্লিক করে দেবে।
তো দেখো আমি আমার 12 লেভেলের সমস্ত যা ডকুমেন্টস ছিল সেগুলো কিন্তু জাস্ট সেভ করে দিলাম, আমার সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেছে, সাকসেসফুলি সাবমিটেডও হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, গ্র্যাজুয়েশনেরগুলো সিলেক্ট করতে হবে। তো গ্র্যাজুয়েশনেরগুলো আমি সিলেক্ট করে দিই, ফাইনাল আমি তোমাদের একদম ফিরছি একদম অপশন, ঠিক আছে। কলেজে তোমাদের যখন কিন্তু একদম অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কিন্তু অনেক ডিটেলস লাগছে। সেক্ষেত্রে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি কী কী তোমাদের বলতে হবে। এখানে ক্লাস গ্র্যাজুয়েশন দেবে, ডিগ্রি বিএ বিএসসি বিকম ভকেশন যা তোমরা রয়েছে দেবে, কোর্স ডিউরেশনটা অতি অবশ্যই যারা 3 বছর 4 বছর 2 বছর যার যেটা করছো সেটা অবশ্যই দেবে। কলেজটাই অবশ্যই দেবে যে মানে একদম সরকার অনুমোদন প্রাপ্ত নাকি পুরোপুরি সরকারি নাকি প্রাইভেট স্কলারশিপ মানে প্রাইভেট তোমাদের ইনস্টিটিউশন সেটা অবশ্যই দেবে। কারেন্ট একাডেমিক ইয়ার বলতে এখানে তোমরা 3টে অপশন পাবে, দেখবে 1 2 3 4। তো তোমরা বর্তমানে যেহেতু ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো যারা এই বছর, যারা নতুন সবাই মাত্র এইচএস দিয়ে তোমরা যারা কলেজে উঠলে তোমরা তোমাদের কারেন্ট একাডেমিক ইয়ারটা দেবে, অর্থাৎ তোমরা এই বছর ফার্স্ট ইয়ার পড়ছো তো দেন তোমরা ফার্স্ট ইয়ারটা দেবে। তো কারেন্ট একাডেমিক সেম তোমরা যেটা পড়ছো সেটা অতি অবশ্যই দেবে। এখানে যেহেতু সে ফার্স্ট সেমে পড়াশোনা করছে সেই অ্যাপ্লিকেন্ট, সেই জন্য আমি ফার্স্ট সেম দিয়েছি। এখানে কয়েকটা কিন্তু এক্সট্রা জিনিস লাগছে, সেটা হচ্ছে তোমাদের কলেজের প্রিন্সিপাল নেম। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমাকে কলেজ প্রিন্সিপালের নেম দিতে হয়েছে, এটা তোমাদের কিন্তু দিতেই হবে, ওকে। আর তুমি সেভ করতে পারবে না। কলেজ স্টেট দেবে, কলেজ ডিস্ট্রিক্ট দেবে, কলেজের নেম দেবে, কলেজের যে মানে একদম কি বলবো যে অফিসিয়াল ইমেল আইডি বা ইনস্টিটিউশন ফোন নাম্বার রয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই দেবে, এটা লাগবে, কিছু করার নেই। তোমরা যখন অ্যাডমিশন রিসিপ্ট যখন তোমরা পেয়ে যাবে সেখানে দেখবে তোমাদের কলেজের ফোন নাম্বার এবং মেল থাকবে, সেটা জাস্ট তোমাদের দিয়ে দেবে। এরপর দেখো কয়েকটা অপশান চলে আসছে এখানে, তোমাদের টোটাল হোস্টেল ফিস, অর্থাৎ তোমরা যারা হোস্টেল থেকে পড়াশোনা করছো সেই হোস্টেল ফিসটাও দেবে, সেটা টোটাল কোর্স ফিসটাও দেবে। যেহেতু এখানে যে ক্যান্ডিডেট রয়েছে তার কোনো রকম হোস্টেলের খরচা লাগে না, সেক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র টোটাল কোর্স ফিসটা দিয়েছি। মোড অফ কোর্স এটাতে কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু ফুল টাইম দেবে, পার্ট টাইম দেবে না, পার্ট টাইম নয়, তোমরা সবাই কিন্তু যারা ফুল টাইম করছো ফুল টাইম দেবে। মোড অফ স্টাডি অতি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ, মোড অফ স্টাডিতে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু ডে স্কলার সিলেক্ট করবে। আর যারা তোমরা হোস্টেল থেকে পড়াশোনা করছো হোস্টেলের থেকে পড়াশোনা করে তোমরা হোস্টেলার দেবে। আর ডিস্টেন্স লার্নিং যারা করছো তো দূরত্ব থেকে তোমরা যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু ডিস্টেন্স লার্নিং দেবে। তো এখানে যেহেতু ডে স্কলার আমি সিলেক্ট করবো কারণ অ্যাপ্লিকেন্ট ডে স্কলারই রয়েছে। গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার, গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার মানে তোমাকে আজ থেকে অর্থাৎ 2025 সালে তুমি যদি কলেজে ভর্তি হও সেক্ষেত্রে আগামী তোমাকে কিন্তু পরবর্তী 3 বছর 4 বছর যে কোর্স হয় তোমাকে সেই হিসাবে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো দেখো 2025 সালে যদি আমার যেহেতু ক্যান্ডিডেট জেনারেল ডিগ্রি 3 বছরের করছে সেই জন্য 2025 সাল রয়েছে, 26 27 28 2028 কিন্তু তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তাই 2028 দিলাম। ডিগ্রি স্পেশালাইজেশন এখানে তোমাদের কিন্তু কিছুই না, ডিগ্রি স্পেশালাইজেশনে তোমরা জাস্ট এখানে দিয়ে দেবে যে তোমরা যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করছো, যেমন আমার এখানে বায়োসায়েন্স বিএসসি যে ক্যান্ডিডেট নিয়ে পড়াশোনা করছে এটা আমি জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। আলাদা করে কিন্তু কিছু দিতে হবে না, দিয়ে তোমাদের কিন্তু এখানে সেভ অপশনটার উপর জাস্ট ক্লিক করতে হবে। তো দেখো আমার কিন্তু সমস্ত ডিটেলস, স্টুডেন্ট প্রফেশনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, ফ্যামিলি মেম্বার, ডকুমেন্টস সব কিছু কিন্তু আপলোড করা, মানে ডকুমেন্টস যা কিছু দেওয়ার আছে শুধুমাত্র ওটা পেন্ডিং রয়েছে। আর তোমাদের এডুকেশনাল ডিটেলস, ফ্যামিলি মেম্বার যা যা ডিটেলস এক্সটার্নাল লাগে সেই ডিটেলসগুলোতে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি। এবার লাস্ট আছে ডকুমেন্টস যেটা রয়েছে, দেখো এখানে তোমরা কিন্তু একটা অপশন পাচ্ছ আপলোড ইওর ডকুমেন্টস থ্রু ডিজিলকার, অর্থাৎ তোমরা কিন্তু আপলোড তোমাদের ডিজিলকার যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু করতে পারো, কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তবে তোমাদের ডিজিলকার থেকে ডকুমেন্ট আপলোড করতে হলে অবশ্যই কিন্তু বাডি ফর স্টাডি থেকে ডিজিলকার থেকে তোমাদের আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে। ইট ইজ ক্লিয়ার। এবার দেখো তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে তোমরা পাসপোর্ট সাইজ ফটো দেবে, কত কেবির মধ্যে বলেছে 20 কেবি থেকে 2 এমবির মধ্যে দেবে। পিডিএফ জেপেগ দুটো ফর্মে দিতে পারো। প্রুফ অফ আইডেন্টিফাই বোথ সাইড, অর্থাৎ তোমাদের কিন্তু আধার কার্ডে তোমাদের যে প্রুফ দেবে তোমাদের কিন্তু সেই প্রুফটা কিন্তু অতি অবশ্যই সামনে পেছন দুটো মিলিয়ে কিন্তু দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ তোমরা এই প্রুফ অফ আইডেন্টিফাই তোমাদের যে ডকুমেন্টস রয়েছে এগুলোকে তোমরা পিডিএফ ফাইল করে নেবে। আমার মনে হয় তোমরা জেপেগের থেকে পিডিএফ ফাইল সমস্ত জিনিসগুলোকে তোমরা কিন্তু একদম দেবে, কারণ আপলোড করবে, কারণ পিডিএফ ফাইলে হলে কি হয় তোমাদের কিন্তু ফটোর যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো মেনটেন্ড হয়, ঠিক আছে। লাস্ট ফ্যামিলি ইনকাম প্রুফ, অর্থাৎ তোমাদের ফ্যামিলির যে ইনকাম রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করবে। 10th মার্কশিট এবং তোমার 10th মার্কশিটটা অতি অবশ্যই কিন্তু দেবে। আর তোমাদের ফ্যামিলি ইনকাম অতি অবশ্যই যেটা বলেছিলাম এক্সিকিউটিভ অফিসার, গেজেটেড অফিসার, ফাইন্যান্সিয়াল অফিসার বা এসডিও বিডিওর কাছ থেকে তোমরা দেবে। 12 মার্কশিটটা তোমরা অতি অবশ্যই দেবে। প্রিভিয়াস ক্লাস মার্কশিট ফর বোথ সেমিস্টার, অর্থাৎ প্রিভিয়াস ক্লাস মানে হচ্ছে তোমরা যে লাস্ট
এখানে বোথ সেমিস্টার বলেছে। তোমরা লাস্ট 12-এ যারা পাস আউট করেছো, তোমাদের 12-এ তোমাদের কিন্তু পাস আউট করার যে মার্কশিট রয়েছে সেই প্রিভিয়াস ক্লাস মার্কশিটটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হতে পারে। এখানে 12 মার্কশিট প্রিভিয়াস ক্লাস মার্কশিট ফর বোথ সেমিস্টার, মানে যেহেতু তোমরা এখনও কোনো রকম কিন্তু সেমিস্টার দাওনি, অর্থাৎ তোমরা সবে মাত্র ফার্স্ট সেমিস্টার দিচ্ছ, মানে দেবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অপশানটাতে তোমরা 12-এর মার্কশিটই দিয়ে দেবে, কারণ তোমাদের এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হয়নি। আর যাদের তোমাদের একদম সেমিস্টার হয়ে গেছে, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা ভাবো সেকেন্ড ইয়ারে তোমরা যারা ফোর্থ সেমিস্টার এই বছর এখন দেবে, বা তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা হয়ে গেছে, তোমরা মার্কশিট পেয়ে গেছো, সেটা তোমরা এখানে প্রিভিয়াস ক্লাস মার্কশিটটা দেবে। কিন্তু যারা তোমরা এই বছর সবে মাত্র ফার্স্ট সেমিস্টার উঠেছো, তোমাদের কোনো রকম একদম সেমিস্টারের ডকুমেন্টস দিতে হবে না, ঠিক আছে, তোমরা শুধুমাত্র 12 মার্কশিট দেবে। 12 মার্কশিট দেওয়ার পর তোমরা প্রিভিয়াস ক্লাস মার্কশিটটা কিন্তু বোথ সেমিস্টার দেওয়ার দরকার নেই। লাস্ট কলেজ ফি রিসিভড একাডেমিক ইয়ার 2025-26 এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, অর্থাৎ তোমরা যে কলেজে পড়াশোনা করছো তার যে একটা সেমিস্টার ফিজ রয়েছে, সেই সেমিস্টার ফিজটা তোমাদের এখানে দিতে হবে একাডেমিক ইয়ারে 2025-26-এর এই বছরের সাথে। তোমাদের কিন্তু আরেকটা দিয়েছে স্টুডেন্ট আইডি প্রুফ একাডেমিক ইয়ার 2025-26, এটা তোমরা বলতেই পারো যে তোমাদের আইডি কার্ড বা তোমাদের কলেজ থেকে যে আইডি কার্ড হয় সেই আইডি কার্ডেরও তোমরা ফটো তুলে দিতে পারো। বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট, তোমাদের যেটা প্রথমে বলেছিলাম বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেটও দিতে পারো। লেটার ফ্রম কলেজ, তবে আমি তোমাদের বলবো আইডি কার্ড যাদের হয়ে গেছে আইডি কার্ড দেবে, আর বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট যেটা তোমাদের রয়েছে অ্যাপ্লাই করে তোমরা সেটাও দিতে পারো। কলেজে যাবে, জাস্ট বলবে, একটা চিঠি দেবে, কলেজ তোমাকে পরের দিনই বোনাফাইড সার্টিফিকেটটা দিয়ে দেবে। ফি স্ট্রাকচার একাডেমিক ইয়ার, এটা তোমাদের ওই রিসিপ্টটাই দেবে, ঠিক আছে। ফি স্ট্রাকচার একাডেমিক ইয়ার 2025-26 আমি তোমাদের বলে রাখছি, তোমাদের যে কলেজের যে ফি রিসিপ্ট হয় সেই ফি রিসিপ্টটাই তোমাদের ফি স্ট্রাকচার একাডেমিক ইয়ার 2025-26 দেবে, ঠিক আছে। দেখবে যখন তোমরা সেমিস্টার যে কোনো অ্যাপ্লাই, মানে যখন তোমাদের ফি রিসিপ্ট পাবে সেমিস্টারে, সেখানে কিন্তু কোন কোন তোমাদের ক্ষেত্রে কোন কোন ধাপে তোমাদের জন্য কত টাকা করে চার্জ কাটা হচ্ছে সেটা কিন্তু পুরো ডিটেলস থাকে। দেখো আমি তোমাদের ধারে স্ক্রিনে দেখাচ্ছি, তো সেইটা তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। ওইটাই তোমাদের কিন্তু ফি স্ট্রাকচার একাডেমিক ইয়ারে হবে। আলাদা করে কোনো রকম কিন্তু কলেজ থেকে তোমাদের ফি স্ট্রাকচার তোমাদের একাডেমিক ইয়ার নিতে হবে না, ঠিক আছে। এরপর তোমাদের যেটা হলো হচ্ছে ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবই কিন্তু অতি অবশ্যই তোমাদের দিতেই হবে, এটা কিন্তু অতি অবশ্যই ম্যান্ডেটরি, তোমরা কিন্তু ভালো করে একদম মনোযোগ সহকারে কিন্তু এটা দেবে, ঠিক আছে। আর তারপরে যেটা হচ্ছে তোমাদের হোম পিকচার, অর্থাৎ তোমাদের বাড়ির একটা ফটো দিতে হবে। সেই বাড়ির ফটোটা দেওয়ার পর তোমরা কিন্তু এখানে কি করবে, সমস্ত ডিটেলসগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে 2 MBর মধ্যে, ঠিক আছে। 2 MBর মধ্যে ফাইল করবে, সবাই PDF ফাইলে দেবে। এরপর দুটো অপশান থাকবে, 4টে অপশান থাকবে, যেখানে হচ্ছে তোমাদের কি করতে হবে, রেফারেন্স দিতে হবে। রেফারেন্স মানে হচ্ছে দুটো রেফারেন্স দিতে হবে। সেখানে সচরাচর তোমরা তোমাদের কলেজের যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপালেরও তোমরা দিতে পারো। দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে, কলেজে যে প্রিন্সিপাল রয়েছে, প্রফেসর রয়েছে, বা তোমাদের হেড অফ ডিপার্টমেন্ট রয়েছে, তাদের কিন্তু ডিটেলস তোমাদের এখানে দিতেই হবে। এটা তোমাদের কিন্তু এক্সট্রা করতেই হবে, ঠিক আছে, কারণ কিচ্ছু করার নেই, এটা তোমাদের বলাই রয়েছে, নাহলে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারবে না। তো তোমাদের হেড অফ ডিপার্টমেন্ট যিনি রয়েছে, বা তোমাদের কলেজের প্রফেসর যিনি রয়েছে, বা প্রিন্সিপাল যিনি রয়েছেন, তাদের কিন্তু কারোর একটা নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। মিনিমাম দুটো তোমাদের অ্যাড করতে হবে, দিয়ে সেভ করে দেবে। ইট ইজ ক্লিয়ার। ব্যাংকিং ডিটেলস তোমাদের কিন্তু এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। ব্যাংকিং ডিটেলস কিন্তু তোমরা এখানে অ্যাড করে দেবে, তোমাদের IFSC কোড, তোমাদের যেটা হচ্ছে ব্যাংকের নাম, তোমাদের ব্রাঞ্চ কোড, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু দিয়ে তোমরা এখানে ব্যাংকিং ডিটেলসগুলো ফুলফিল করবে। সর্বশেষ তোমাদের একটা কি করতে হবে, কয়েকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু ফুলফিল করতেই হবে। সেটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের মোটামুটি 7টা-8টা মতো মোটামুটি রয়েছে, অ্যান্সার তোমাদের দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। করার পর এতগুলো দেখতে পাচ্ছ ডিক্লারেশন থাকবে, সমস্ত যে 5টা ডিক্লারেশন রয়েছে তোমরা ফিল আপ করে একবার প্রিভিউ করবে। প্রিভিউ করলে তোমরা কিন্তু কি করবে, তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো যা যা তোমরা ফুলফিল করেছো বা আপলোড করেছো সমস্তগুলো তোমরা একবার রিচেক করতে পারবে। রিচেক করা হয়ে গেলে তোমরা যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তোমরা সাবমিট করবে। একটা কথা বারবার বলছি, প্রিভিউ করার সময় অতি অবশ্যই সমস্ত কিছু যাচাই করে নেবে, কারণ প্রিভিউ করে সাবমিট করার পর আর কিন্তু কোনো রকম এডিট কিন্তু করতে পারবে না প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে, ঠিক আছে। এই তোমাদের তথ্যগুলো তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে। অর্থাৎ একটা মোটামুটি 6 থেকে 7টা মোটামুটি তোমাদের প্রসিডিওরের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটি হবে, ঠিক আছে। তো ইট ইজ ক্লিয়ার। আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। পরবর্তীকালে তোমাদের যখনই আবেদন প্রক্রিয়া হয়ে যাবে, আবেদন প্রক্রিয়া হয়ে যাওয়ার পর তোমরা বাডি ফর স্টাডির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খুব সহজে চেক করতে পারবে। পরবর্তীকালে বিস্তারিত ভিডিও নিয়ে আবার ফিরবো অন্যান্য প্রাইভেট স্কলারশিপের তথ্য নিয়ে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তথ্য নিয়ে। আজ জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।